সৃষ্টি করেছি। চারবার কসম খেলেন, والتين والزيتون والطور السينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। চারবার কসম খাইলেন। তিনের কসম খাইলেন, জাইতুনের কসম খাইলেন, তুর সিনিন তুর পাহাড়ের পর্বতের কসম খাইলেন, হাদাল বালাদিল আমিন পবিত্র নগরীর কসম খাইলেন। চারটা কসম খাওয়ার পরে অবশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কসম খাওয়ার কোনো প্রয়োজনীয়তাই ছিল না, তারপরেও তিনি কসম খাইলেন। খাইয়ে বললেন, আমি মানুষকে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। একটু চিন্তা করে দেখেন, দুনিয়ার মধ্যে কত জন্তু জানোয়ার দেখা যায়, হয়তো শক্তিতে মানুষের থেকে অনেক বেশি, সাহসে অনেক বেশি, বাঘ আছে, সিংহ আছে, হাতি ঘোড়া কত কিছু আছে। আপনি একটু চিন্তা করে দেখেন, মানুষের মতো উত্তম আকৃতিতে আর কোনো কিছুতে সৃষ্টি করা হয় নাই। মানুষকে উত্তম আকৃতিতে সৃষ্টি করা হয়েছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে খুব ভালোবাসেন, খুব মহব্বত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এই দুনিয়ার মধ্যে যত পাপ হয়, এই পাপগুলো দেখে আল্লাহর কাছে এই জমিন আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ এই আমাকে তুমি বলেছো চুপ থাকতে, শান্ত থাকতে, স্থির থাকতে, আমি তো আছি, কিন্তু দেখো তোমার নাফরমান বান্দারা আমার উপরে হেঁটে হেঁটে কত গুনাহ করে বেড়াচ্ছে। আসমান বলে আমি তো সবই দেখতেছি। এইভাবে করে সমস্ত সৃষ্টি ফেরেশতা সবাই আল্লাহর কাছে কমপ্লেন জানায় যে আপনার যেই সৃষ্টিকে আপনি আশরাফুল মাখলুকাত বললেন, সেই সৃষ্টিটা দেখেন আজকে দুনিয়ার মধ্যে কত ধরনের অপকর্ম করে বেড়ায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারও রাগ হয়, তিনি এই পৃথিবীটাকে ধ্বংস করে ফেলার চিন্তা করেন। তিনি বলেন, আমি মনে করি, আমার ইচ্ছা হয় মাঝে মাঝে যে এই পৃথিবীটার মাটিটাকে আমি তামা বানিয়ে দিই আর আকাশটাকে আমি লোহা বানিয়ে দিই। এই আকাশ থেকে আর এক ফুট বৃষ্টিও পড়বে না, এই জমিন থেকে আর একটা ফসল উৎপাদন হবে না। দেখি মানুষ তুমি কিসের বড়াই করো। যখনই গজব দেওয়ার জন্য তিনি মন স্থির করেন, দুনিয়ার মধ্যে জমিনের দিকে যখন তিনি তাকান, তিনি দেখতে পান চার শ্রেণীর মানুষ আছে, যাদেরকে দেখলে তার মায়া বেড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই চার শ্রেণীর মানুষকে দেখলে আমার মায়া হয়। এর একটি শ্রেণী হচ্ছে বৃদ্ধ মুরব্বী মানুষ, চুলদাড়ি পেকে গেছে, ঠিকমতো হাঁটা চলাফেরা করতে পারে না, কিন্তু জবানে সবসময় আল্লাহর জিকির, উঠা বসা করতে পারে না। কত কষ্ট শীতে রাতে, কত কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে হাঁটতে হাঁটতে কষ্ট করে মসজিদের মধ্যে এসে ওঠা বসা করতে অনেক কষ্ট হয়, তারপরেও আল্লাহর দরবারে সিজদা দেয়। আমার আল্লাহ বলেন, ওই বৃদ্ধ বান্দাদের দিকে তাকালে আমার বড় মায়া সৃষ্টি হয়ে যায়।